আসসালামু আলাইকুম। জেবলেস B1 3 স্মার্ট ওয়াচ, এটা আমরা আজকে আপনাদের কানেকশন করা দেখাবো। প্রথমে আমরা এটাকে অন করব, প্রেস করে ধরে রেখেছি, একটা ভাইব্রেশন হয়ে অন হয়ে গেছে। আমি কিন্তু এই মাঝখানের বাটনে প্রেস করেছিলাম, এরপর ইংলিশ এখানে ক্লিক করলাম। এখন দেখেন আপনারা চাইলে এই কিউআর কোডটাকে আপনারা স্ক্যান করতে পারেন। দেখেন স্ক্যান করলাম, এখানে আসলো, এটা সরাসরি লিঙ্কটা চলে গেছে। অথবা আপনারা চাইলে গুগল প্লে স্টোর থেকে এই দেখেন জেবলেস ফিট নামের যে অ্যাপটা আছে এটা ইনস্টল করবেন। তারপর আমরা ওপেন করে ফেললাম। এই ওয়াচটার প্রাইস জানতে এটার সম্পূর্ণ যে রিভিউ আছে সেখানে দেখতে পারেন, সেখানে প্রাইস এবং বিস্তারিত বলা আছে। এবার আমরা এখানে দেখেন এগ্রি অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করব। তারপর আপনাদের যাদের অ্যাকাউন্ট করা নেই আপনারা চাইলে এখানে অ্যাকাউন্ট করতে পারবেন। হ্যাঁ, এই যে ইউজার রেজিস্ট্রেশন এখানে লেখা আছে। আর যদি অ্যাকাউন্ট করা থাকে তাহলে এখানে আপনারা লগইন পাসওয়ার্ড দিবেন, তারপর এটা ফিল আপ করবেন। অথবা আপনারা চাইলে সরাসরি লগইন উইথাউট অ্যাকাউন্ট, নিজের অ্যাকাউন্ট না খুলে করতে পারবেন। তো এখানে দিলে আপনাকে প্লিজ সিলেক্ট আ রিজন, মানে কান্ট্রি, এখানে আমি বাংলাদেশ দিয়ে দিচ্ছি, বাংলাদেশ দিলাম। এবার আমরা যাই, তো অ্যাকাউন্ট ছাড়াই সরাসরি ইউজ করতে পারবো। এখানে আপনার নিকনেম, আপনারা জেন্ডার দিবেন, মেল ফিমেল, তারপর ডেট অফ বার্থ একটা দিয়ে দিলেন, এরপর হচ্ছে হাইট, ওয়েট আপনি আপনারটা দিয়ে দিবেন, তাহলে কারেকশনটা ভালো দেখাবে। এবার নেক্সট, তারপর ফিনিশ, এখানেও আমরা ফিনিশে চলে যাই। তো মোটামুটি হয়ে গেছে একটা। এবার গট ইট। এবার হচ্ছে অ্যাপ নিড রিকোয়েস্ট নোটিফিকেশন পারমিশন টু ইউজার ফাংশনালিটি, কনফার্মে গেলাম। তারপর দেখেন এখান থেকে অটোমেটিকই অ্যালাউ করতে বলছে, আমি অ্যালাউতে ক্লিক করি। সো গট ইট, যেভাবে আছে আপনি জাস্ট ওকে ওকে দিয়ে যাবেন। এবার আমরা নিচে দেখি, এটা হচ্ছে আপনার নোটিফিকেশন অ্যাক্সেস, দেখতে পাচ্ছেন এই যে নোটিফিকেশন অ্যাক্সেস। এই পার্টটা সেটিং ওপেন না হলে আপনার সরাসরি সেটিং এ গিয়ে এখানে যাবেন। হ্যাঁ, তো এখানে দেখেন জেবলেস ফিট, তো আমরা এটাকে অ্যাক্সেস দিয়ে দিলাম, অ্যালাউ, এটা হয়ে গেল। এবার আমরা ডিভাইসে যাই, ডিভাইসে গিয়ে অ্যাড ডিভাইস, কনফার্ম, আবার অ্যালাউ করে ফেলবো। ব্লুটুথ অ্যালাউ দিয়ে দিলাম, পারমিশন, লোকেশন পারমিশন প্রিসাইজ দিবেন। হ্যাঁ, প্রথমবার মতো, ওয়াইল ইউজিং দিস অ্যাপ, এই দেখেন জেবলেস B1 3 চলে আসছে। হ্যাঁ, দিয়ে দিলাম। এবার দেখি কানেক্ট হোক। এটা যে সিলভার কালার সেটাও এখানে ডিলিট করে ফেলেছে। এখানে দেখতে পাচ্ছি আমরা পেয়ার উইথ ডিভাইস। সো দেখেন আমরা এটা কিন্তু কানেক্ট হয়ে যাচ্ছে, এবং এখানে আমি কনফার্ম দিতে পারবো, নোটিফিকেশন, তারপর ইত্যাদি বিষয়, এগুলো আমরা এখনই ঠিক করে ফেলতেছি। সো মোটামুটি আমাদের এটা কানেকশন শেষ। দেখেন অলওয়েজ অন ডিসপ্লে উঠে আছে, এবং অলওয়েজ অন ডিসপ্লেটা কিন্তু যথেষ্ট ব্রাইট। এটা আমার কাছে পছন্দ হয়েছে ভাই, আসলে অনেক ব্রাইট করেছে, নাইস। এবার আমরা দেখি, উপস, আমি একটা মিস করে ফেলছি, দেখছেন একটা অপশন আসছিল ব্লুটুথের, ওটা আমার প্রেস লেগে চলে গেছে, তো একটু কেয়ারফুল থাকতে হবে আপনাকে। তো এখানে অটোমেটিক আপনাদের আপডেট নিয়ে নিচ্ছে, AGPS আপডেটিং। তো এই বিষয়গুলো আপনারা সব কিন্তু আপডেট করে ফেলবেন অবশ্যই। সো আমার একটা আপডেট শেষ। ইফ ইউ ওয়ান্ট টু রিসিভ মেসেজ, এখানে যাই আমরা। এখানে আমাকে আরও অনেক কিছু সেট আপ করতে হবে। তো প্রথমে অ্যালাউ দিলাম, সব অ্যাক্সেস নিয়ে নিচ্ছে আমার। তো এখানে ইনকামিং কল অ্যালার্ট, অ্যালাউ, মেসেজ অ্যালার্ট, অ্যালাউ, মিসড কল, অ্যালাউ, সব করে ফেলাম। থার্ড পার্টি অ্যাপ, এখানে আপনারা কোনটা নোটিফিকেশন চান, যেমন ইউটিউব, হ্যাঁ, ইমেইল ইত্যাদি, সব এখানে আপনি অ্যালাউ করে দেবেন। এগুলো তো গেল। এরপর এ হচ্ছে আমাদের মেইন এরিয়াটা। এখানে 21% চার্জ আছে দেখাচ্ছে। এখানে আপনারা ওয়াচ ফেসগুলো পেয়ে যাবেন, এখানে ওয়াচ ফেসগুলো আছে। তারপর হচ্ছে হেলথ মনিটরিং আছে। একটা বিষয়, আপনারা যখন মোবাইলটা প্রথমে ওয়াচটা পাবেন অবশ্যই 100% চার্জ দিয়ে নেবেন। হ্যাঁ, ফ্রিকোয়েন্টলি কন্ট্যাক্ট আছে, ফ্রিকোয়েন্টলি কন্ট্যাক্টে আমি যে কোনো নাম্বার অ্যাড করতে পারবো। বাবর লিখলাম, সো বাবর লিখে সেভ দিয়ে দিলাম। তো এই কন্ট্যাক্টটা আমার ওয়াচে সরাসরি অ্যাড হয়ে যাবে। তো অ্যাড হয়ে গেছে, ব্যাকে চলে যাই। এবার ডিভাইস সেটিংয়ে যাই। এখানে ডু নট ডিস্টার্ব মোড আছে, এটার দরকার নেই আমার। টাইম সেটিংস আছে, 12 ঘন্টায় থাকুক, প্লাস স্পোর্টস মোড সিলেকশন আছে, মানে অনেকগুলো স্পোর্টস মোড, এখানে সবগুলো দেওয়া নেই। তো আপনারা চাইলে এখান থেকে এতে ট্রান্সফার করতে পারবেন। তারপর ওয়েদার সেটিংস, এটা ঢাকা, তারপর সেলসিয়াস ডিগ্রিতে দেখাবে না কোথায় দেখাবে, এরকম বিষয়গুলো আছে। কল সেটিংয়ে আসলাম। এবার ব্লুটুথ পেয়ারিং করবে, এখন দেখা যাক। আমি একটু আগে একটা কানেকশনটাকে নিজের হাতে নষ্ট করে ফেলছিলাম। হ্যাঁ, তো এবার একটু টাইম লাগতে পারে। তো ওই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন যে এরকম কানেকশনের ক্ষেত্রে কেয়ারফুল হতে হবে। আমি যে দেখেন আমার অটোমেটিক যেটা হইতো এটা হচ্ছে না, আমার ভুল প্রেসে ওটা চলে গিয়েছিল। তো এখানে ব্লুটুথে B1 3 Pro এটা খুঁজতে হবে আমাকে। এবার B1 3 Pro পেয়ে গেছি, পেয়ারে চলে গেলাম। হ্যাঁ, কানেক্টেড হয়ে গেছে। আপনারা চাইলে মাঝে মাঝে সেটিংয়ে যাবেন, গিয়ে এগুলো চেক করবেন, এগুলো কোনো একটা অফ থাকলে এটা অন করে দিবেন। সো এটাও হয়ে গেল আমার। কল সেটিং শেষ। শেক টু ফটো, ফাইন্ড মাই ফোন আছে, ডিভাইস ল্যাঙ্গুয়েজ আছে, এখানে হিন্দি আছে, পাকিস্তানি আছে, বাংলাটা নাই। এই অ্যাপের ভিতরে বিজ্ঞাপন দেখা, এটা বিরক্তিকর। AGPS আপডেট, তারপর এই তো অ্যাবাউট ডিভাইস। তো এগুলি হচ্ছে গিয়ে আমাদের এই আজকের কানেকশনের বিষয়পত্র। আশা করছি আপনারা সহজে কানেকশন করতে পারবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।